হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আছে জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলি যেগুলি আলোচনা করব ওই প্রশ্নগুলি খাতায় লিখে নাও ভালো নম্বর পেতে হলে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমরা ইতিমধ্যেই 30 ডে চ্যালেঞ্জ ডে 2 আজকে জীবনবিজ্ঞান, বাংলা, ইতিহাস, ভূগোলের প্রশ্ন প্রত্যেক দিন 2টি করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আজকের বিষয় হলো কি জীবনের প্রবাহমানতা। তাই প্রশ্নগুলি স্টেপ বাই স্টেপ দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। মাইটোসিসের দশায় মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। কোষচক্রের এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। পরে প্রশ্ন, একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়লে তাকে স্বপরাগযোগ বলে। পরে প্রশ্ন, প্রোফেজ দশায় ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম এর উৎপত্তি ঘটে। পরে প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটি হল প্রোফেজ। পরে প্রশ্ন, আরএনএর পিরিমিডিন বেসে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। পরে প্রশ্ন, মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে। পরে প্রশ্ন, মূলজ মুকুলের সাহায্যে রাঙা আলু বংশবিস্তার করে। পরে প্রশ্ন, পরাগনালীতে পুং গ্যামেটের সংখ্যা 2টি। গুয়ানিনের পরিপূরক ক্ষারকটি হল সাইটোসিন। পরে প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে 2টি অপত্য কোষ উৎপন্ন হয়। পরে প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে টেলোমিয়ার বলে। টেলোমিয়ার হবে, এখানে স্পেলিংটা ভুল আছে, টেলোমিয়ার বলে। পরে প্রশ্ন, কোন কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে? মিওসিস। পরে প্রশ্ন, ডিএনএতে উপস্থিত একটি আম্লিক অ্যামাইনো অ্যাসিডের নাম গ্লুটামিক। পরে প্রশ্ন, খর্বধাবকের মাধ্যমে বংশবিস্তার ঘটায় কচুরিপানা। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে কাইনেটোকর বলে। পরে প্রশ্ন, পাতাঝাঁঝি গাছে পরাগযোগের বাহক হলো জল। অ্যাডিনিন একটি কি জাতীয়? নাইট্রোজেনযুক্ত ক্ষারক, পিউরিন। কোন অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, ডিএনএ। কোন কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? অ্যামাইটোসিস। কি উৎপাদন ও নিষেকের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়? গ্যামেট। কোন কোষীয় অঙ্গাণুর অনুপস্থিতিতে প্রাণীকোষের কোষ বিভাজনে ব্যাঘাত ঘটে? সেন্ট্রোজোম। ক্রোমোজোমের গৌণ খাঁজকে কি বলে? এনওআর। অযৌন জননের একক হচ্ছে রেণু। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌনুর আবর্তনকে যৌনক্রম বলে। এমাস্কুলেশন করা হয় কি প্রতিরোধ করার জন্য? স্বপরাগযোগ। পরে প্রশ্ন, পুরুষদের কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে কোন দশায়? বয়ঃসন্ধি। হাড় ক্ষয় মানুষের কোন দশার বৈশিষ্ট্য? বার্ধক্য দশা। মস, ফার্ন প্রভৃতি কি উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে? রেণু উৎপাদনের মাধ্যমে। জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাকে কি বলে? সিয়ন বলে। মাইটোসিস কোষ বিভাজনে ও মিওসিস কোষ বিভাজনে কটি অপত্য কোষ সৃষ্টি হয়? 4টে। পরে প্রশ্ন, কোন দশায় পৌঁছালে ছেলে মেয়েরা কল্পনা প্রবণ ও মেজাজি হয়? বয়ঃসন্ধি। কোষ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? অ্যানাফেজ। মানুষের গ্যামেটে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 1টি।
কোষ বিভাজনের কোন দশায় বেম গঠন সম্পূর্ণ হয়? মেটাফেজ। কোন কোষ অঙ্গাণু কোষপাত গঠনে সাহায্য করে? গলগি বডি। মানুষের অটোজোমের সংখ্যা 44টি। পরের প্রশ্ন, চেক পয়েন্ট কি? কোষ চক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন উৎপাদনকারী অংশগুলিকে চেক পয়েন্ট বলে। পরের প্রশ্ন, ইমাস্কুলেশন কি? উভয়লিঙ্গ ফুলে পুংকেশের চক্র অপসারণের দ্বারা স্ত্রী ফুলে পরিণত করাকে বলা হয় ইমাস্কুলেশন। এবার মান 2-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি দেখে নাও। ফুলের যৌন জননের স্তবক। যৌন জনন বলতে কি বোঝায়? মাইটোসিসের কোন দশা দুটি বিপরীতমুখী হয়? ক্রোমোজোম ও ক্রোমাটিন জালিকার সম্পর্ক কি? মাইক্রো প্রোপোগেশন বলতে কি বোঝায়? কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন প্রয়োজন হয়? ইস্টের কোষোদ্গম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়? জীবের প্রকরণ ও অভিব্যক্তিতে মিওসিসের গুরুত্ব লেখো। উদ্ভিদ উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগ যোগ সম্পন্ন করে? অ্যামিবা ও স্পাইরোগাইরার অযৌন জনন কোন 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 পদ্ধতিতে সম্পন্ন হয়? পাথর কুচিয়ে অস্থানিক মূলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে? একজন চাষি অঙ্গজ বংশবিস্তার কি কি সুবিধা হয় বংশবিস্তারে? মাইটোসিসের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি বিবৃত করো। আর লাস্ট প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব